আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের আয়োজনে থাকছে অনিয়ন রিংস। নিশ্চয়ই বিভিন্ন ফাস্টফুডের দোকানে এই আইটেমটা কিনে খেয়েছেন, অথচ ঘরে কত সহজে তৈরি করা যায় আজকের রেসিপি দেখলেই বুঝবেন। অনিয়ন রিং তৈরি করার জন্য সবচেয়ে ভালো হয় এরকম বড় পেঁয়াজ পেলে। আপনারা যদি বড় পেঁয়াজ না থাকে সেই ক্ষেত্রে মাঝারি পেঁয়াজ দিয়েও করতে পারবেন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটাকে আমি মুছে নিয়েছি। এবার পেঁয়াজের সাইডের যে শক্ত একটা অংশ থাকে সেটাকে কেটে সরিয়ে নিয়েছি। এখন গোল গোল করে একটু পুরু করে কেটে নিচ্ছি। প্রায় আধা ইঞ্চির মতো মোটা করে কাটতে হবে প্রতিটা টুকরা। আমি যে পেঁয়াজটা নিয়েছি এটা কিন্তু যথেষ্ট বড়, তো এটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ বুঝে তারপরে টুকরাগুলো কেটে নেবেন। এবার আলতো হাতে রিংগুলো একটা আরেকটা থেকে ঠিক এভাবে করে খুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে রিংগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায়। আর রিংগুলো খুলে নেয়ার পরে যে একেবারে ছোট একটা অংশ থাকবে এটা ব্যবহার করা যাবে না, এটা পরবর্তীতে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। এবার কোটিং করতে চলে যাচ্ছি। একটা মিক্সিং বোলে আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/4 কাপের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ করে দিয়েছি বেকিং সোডা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ রসুনের গুঁড়া। রসুনের গুঁড়ার পরিবর্তে আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়া উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম, তবে আপনারা চাইলে পুরো আস্ত একটা ডিমও ব্যবহার করতে পারবেন। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে গোলাতে যাবেন না, একটু তুলনামূলকভাবে ঘন করেই গোলাতে হবে। পানির পরিমাণটা আসলে বলা একটু টাফ, তবে আমার গোলাতে প্রায় আধা কাপ এবং সেই সাথে এক্সট্রা আরও 2 টেবিল চামচের মতো পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এছাড়াও দরকার পড়বে ব্রেড ক্রাম্বের পরিবর্তে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারবেন। এবার একটা একটা করে সেই রিংগুলোকে নিয়ে এভাবে করে প্রথমে ব্যাটারে চুবিয়ে নিতে হবে, এক্সট্রাটুকু ঝেড়ে সরিয়ে নিতে হবে। এবার ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। চারিপাশ দিয়ে যেন খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এইরকম করে সবগুলো পেঁয়াজের যে রিংগুলো আছে আমি কোট করে নিয়েছি। ভাজার আগে অবশ্যই 10 মিনিটের জন্য রেফ্রিজারেটরে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। আর আপনারা কিন্তু চাইলে এভাবে করে জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে ফ্রিজও করে রাখতে পারবেন প্রায় 1 মাসের মতো। এবার তেলে ভেজে নিতে হবে, মাঝারি আঁচে ভাজবেন, এতে করে ভেতরের পেঁয়াজটা কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজন মতো উল্টে পাল্টে দিতে হবে আর সোনালি রং করে ভেজে তুলে নিতে হবে। অনিয়ন রিংগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন। ঘরে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার রেসিপিসগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।